ভাসানচরের উন্নত বাসস্থান, পরিবেশে আর অন্যান্য সুবিধায় খুশি কক্সবাজার থেকে স্থানান্তরিত প্রায় ৩,০০০ রোহিঙ্গা। এসব পরিবারের বেশ কয়েকজনকে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তারা এখন ফিরে পেয়েছেন পরিবারের সদস্যদের। নোয়াখালীর ভাসানচর ঘুরে এসে স্মৃতি মণ্ডলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ ভাসানচর রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র। ৪ ডিসেম্বর ১,৬৪২ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে এখানে আনা হয়। আবাসন ব্যবস্থা সহ ভাসানচরের পরিবেশ দেখে খুশি তারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ছেলে ইউনুসকে নিয়ে নৌবাহিনীর জাহাজে চড়ে সঞ্জিদা ভাসানচরে আসেন ২৯ ডিসেম্বর। আর এই ভাসানচরেই সঞ্জিদা খুঁজে পান তার স্বামী দিন মোহাম্মদকে। 11 মাস বাদে দেখি যে জামাইরে এখন খুব বালা লাগের, খুশি লাগের। যাওয়া দেখি পড়া নামলে এদিন থাকিলে মানুষের হজবে যে খুঁজি পাইছো হিয়ানো শুকুরিয়া নি তোরা সরকারে বেড়াই নিন জান বাঁচাই দিয়ে হিয়ানো শুকুরিয়া। দিন মোহাম্মদ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকবার। দালালকে দিয়েছিলেন 2,20,000 টাকা। আরো মানুষের লম্বা আছে, কিন্তু আর জন্য তো হতা হইলাম, কিন্তু হতা হয়ে হব আনি বর্মাতুন নকাক্কাদা দিয়ে বাসা দিয়ে আর ইকে মারিয়ে হরসর করে দিয়েছি বাংলা নিবেদনীয় রেডেলিয়েছি। আয়াতুল্লাহও যেতে পারেননি মালয়েশিয়া। জানালেন 2,80,000 টাকা দিয়েছিলেন দালালকে। সমুদ্রে নৌকায় ভেসেছেন দীর্ঘদিন, পরে নৌবাহিনী উদ্ধার করে। আমাদের জন্য সহ্য করতে পারে না। আমি যেখানে আছি ওখানে আমাদের আম্মু চলে আসার পরে এখানে আসে একদিন পরে আমাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। ভালো লাগছে। 10 মাস পরে দেখছি তো আমাদের আল্লাহ বাঁচা রাখছে। আমাদের আম্মুর দোয়ার জন্য তো রাখতেছে, যখন আমাদের আল্লাহ বাঁচা রাখছে আমাদের আম্মুর জন্য দেখা করার জন্য ভালো আসছিল দেখছি। আয়াতুল্লাহর ছেলে আরাফাত ও ছোট ভাই ওসমানকে নিয়ে মা আলম বাহার এখন ভাসানচর পুনর্বাসন কেন্দ্রে। আয়াতুল্লাহকে কাছে পেয়ে খুশি তার পরিবার। 10 মাস ধরে মালয়েশিয়া গিয়ে দে হালিয়া না ভাই এটা আয়ের না পাইলাম, তোমারা সুন্দর করে রাখিও দে আর পাওয়া আর আজ আয়ের ভাই। এখানে স্থায়ী সব কিছু ভালো, তোমরা এখানে চলে আসো, এখানে বসবাস করতে পারবো এরকম বলছে। সেজন্য তোমরা চলে আসলে আমিও এখান থেকে এখানে বের হতে পারবো ওরকম বলছে। সেজন্য আমার ভাইয়ের জন্য এখানে চলে আসছি। মালয়েশিয়া যাওয়ার জন্য বঙ্গোপসাগরে কয়েক সপ্তাহ ধরে নৌকায় ভাসতে থাকা ৩০৬ জন রোহিঙ্গার মধ্যে ২৯ জনকে ২ মে এবং বাকি ২৭৭ জনকে ৭ মে উদ্ধার করে নৌবাহিনী। এরপর থেকে নোয়াখালীর ভাসানচরেই আছেন তারা। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী।